হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে বৃষ্টি ভেজা দিনে মানে এখন কিছুটা এরকম ওয়েদারে কী খেতে সবার ভালো লাগে জানি। অনেকে বলবে পাকোড়া, চা, ভাজা কিছু, খিচুড়ি। বাট আজকে হচ্ছে আমাদের ঘরে কাঁকড়া ভুনা। সো সেটার রেসিপি দেখতে চলে যাই মার রান্নাঘরে। সো এখানে কী কী কাটতেছো? আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। এই তিনটা, আর ওই জায়গায় হচ্ছে ফ্রিজ থেকে মাত্র বের করা কাঁকড়ার ঠ্যাং আর কি। ডাল দিয়েও করবা? না, আর সাথে ডাল বুনো। কাটতে কাটতে তো আগুনের ভিতরে কড়াই বসিয়ে দিয়ে এখানে ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে এটা হচ্ছে গিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছে। তো এই কাঁকড়াগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার জন্য ভালো মতো এখানে মশলার ভিতরে আছে মরিচ, তারপরে হলুদ, আর এটা হচ্ছে জিরা গুঁড়ো। যতক্ষণ এগুলো হচ্ছে তো এগুলো দেখিয়ে দিলাম। তারপরে লবণ তো মাস্ট বি থাকবে, এটা সবার জানা বিষয়। দেন ভালো মতো এগুলো যখন হয়ে যাবে, এগুলোর ভিতরে যে এটা হচ্ছে আদা রসুন বাটা, দেন এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ফার্স্টে দিয়ে দিতে হবে লবণ। তো একটু লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গিয়ে মশলাগুলো। এই কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে ভালো মতো ভাজার জন্য। কাঁকড়াটা হালকা করে ভেজে নিই। সেগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো, দিয়ে থেকে ভালো মতো নেড়ে নিতে হবে, ভালো মতো নেড়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়, ভিতরে মশলাগুলো যায়। তারপরে দিয়ে দিতে হবে মরিচ, হালকা করে মরিচ দিতে হবে, বেশি না আবার কমও না, মানে পরিমাণ মতন। তারপর নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এদিকে মা হচ্ছে ডালগুলোকে ধুয়ে দিচ্ছে। ডালগুলোকে ধুয়ে ভালো মতো নিয়ে নেওয়ার পরে এখানে ডাল রান্না হবে। আরে যাও কই, আরে দিকে আমার ডাল হবে। এদিকে হয়ে গিয়েছে, তখন এগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর উঠিয়ে দেবো। কিছু উঠিয়ে নেওয়ার পরে ভালো মতো কয়েকটা ভেজে নেব, যেগুলো রয়ে গিয়েছিল সেগুলো ভেজে নেব। এবার কী করতে হবে, যে তেলটা আমরা ভেজেছিলাম মানে কাঁকড়া ভেজেছিলাম সেগুলোর ভেতরে মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এখানে তো অলরেডি মানে তেলের ভিতরে মশলা সব দেওয়াই ছিল, তাই তোমাদের আর কষ্ট করে আবার দিতে হবে না। সে তোমরা এখানে ভালো মতো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দেবে। যেহেতু এটা পেঁয়াজ এবং কাঁকড়ার একটা কম্বিনেশন, তো এখানে পেঁয়াজ খুব বেশি করে দিতে হবে, না হলে যে রেসিপিটা সেটা মোটেও ভালো লাগবে না খেতে।
তো ভালো মতো ভেজে সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এটার একটা গোল্ডেন গোল্ডেন শেপ এসে পড়ে। তো এখানে মা হচ্ছে অফ ক্যামেরা যে আলুগুলো দিয়েছিল কেটে সেগুলো দিয়ে দিয়েছি। এখানে তোমরা আলুও দিয়ে দিবে, আর আলু একটু পরিমাণ মতন করে দেবে। তারপরে একটু পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য, একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এখানে আমি একটা ভুল করেছিলাম, বলেছিলাম ডালের তড়কা। ওটা ডালের তড়কা নয়, ওটা হচ্ছে গিয়ে মা ভেজেছে। কিসের জন্য ভেজেছে সেটা বলতে পারছি না, তবে ভেজে। তো এখানে মা আলুগুলো সিদ্ধ করে নিয়েছে, তবে এই আলুগুলো ভেজে নিচ্ছে এই ইয়াতে দেওয়ার জন্য, কাঁকড়ার যে রেসিপিটা সেটাতে দেওয়ার জন্য। ভালো মতো নুন দিয়ে এটাকে ভেজে নেব। তো এবার এটার ভিতরে আলুটা দিয়ে দিব। এবার এটা হালকা পাতলা হয়ে এসেছে, তো এটার ভিতরে আলু দিয়ে দিয়েছি, যে দেখতেই পাচ্ছ তোমরা আলু দিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে কি নর্মালি কাঁকড়া খাওয়ার জন্য মা ভেজে নিয়েছে। তো ওখানে মা পেঁয়াজ মরিচকে আবারও ভেজে নিচ্ছে তেলের ভিতরে। আমি মার কাছ থেকে গিয়ে দুটো নিয়ে এসেছি খাওয়ার জন্য। গরম ছিল যদিও, তাও একটু টেস্ট তো করাই যায় না। খুবই টেস্টি ছিল, খুবই গরম ছিল, দুটো খেয়েই মানে আর কি বলা যায়। তো ওইদিকে আমাদের কাঁকড়ার রেসিপিটা ডান, আর এই পাশেরটা হচ্ছে এখনো। তো এদিকে কাঁকড়ার এটা নামানো শেষ, আর এদিকে ডালটাও হয়ে গিয়েছে, ডালটা কাঠের ভিতরে হয়েছে, সো ডালটাও হয়ে গিয়েছে। এবার রিভিউর পালা দিব। খাওয়ার রিভিউটা দেওয়ার পর দেখা হচ্ছে কীরকম হয়েছে রেসিপিটা, এটা রিভিউটা আমি দেব। সো দেখা হচ্ছে রিভিউ, টাইম ফর রিভিউ। সো এখন হচ্ছে মার সব কিছু রেডি, মানে রান্না টান্না সব রেডি। সো এখন যাবো, গিয়ে খেয়ে দেখবো যে হাউ ইট টেস্ট লাইক। সো অলরেডি কেমন হয়েছে বলো খাইতে? অনেক টেস্টি হয়েছে। তো এইদিকে আমার মার রিভিউ দেওয়া শেষে অনেক কিছু ট্রাই করি, আমি দেখবো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার রিভিউ দেখে তো এখানে বোঝা যাচ্ছে এটা অনেক টেস্টি হয়েছে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো কতটা মজা হয় না হয়। অনেক বেশি মজা হয়েছে। I literally wanted to taste it again. To be honest, খুবই মজা হয়েছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। সো দেখা হবে পরের ব্লগে। আজকের জন্য বাই বাই।